পেশেন্টের অপারেশন শেষ, এখন তার এক্সটিউবেট করা হবে। আমরা আসলে দিন শেষে যেটা করলাম, তার অ্যান্টেরিয়র প্যালাটোপ্লাস্টি এবং লিপ অ্যাডেশন, এটা পরবর্তী পর্যায়ে আমাদের অপারেশন হবে। লিপের যে অপারেশনটা সেটা ফিনিশিং দেওয়া হবে এবং থার্ড স্টেজে আমরা তার সফট প্যালেট রিপেয়ার করব। এখানে সুবিধাজনক জায়গা হচ্ছে যে তার নস্ট্রিল যেটা সেটা রিপেয়ার করা হয়েছে এবং অ্যান্টেরিয়র যে তার ফিস্টুলা যেটা থাকে সেটা রিপেয়ার করা হয়েছে। সুবিধাটা হবে পরবর্তী পর্যায়ে অ্যান্টেরিয়রলি তার তেমন কিছু করতে হবে না, শুধুমাত্র স্পেসিফিক সিলোপ্লাস্টি করা ছাড়া পরবর্তীতে সফট প্যালেট রিপেয়ার করলে তার এটা শেষ হয়ে যাবে এবং এটাতে তার চান্স অফ ফিস্টুলা যেটা বাইল্যাটারাল কমপ্লিট প্যালেটের ক্ষেত্রে প্রায়শই ঘটে থাকে, এটা থেকে সাধারণভাবে এগুলো হয় না। তবে বাইল্যাটারাল ক্লেপ প্যালেট এবং লিপের নানাভাবে অপারেশন করা যায়, এটা টু স্টেজ অপারেশনও করা যায়। কেউ কেউ এটা ইউনিল্যাটারাল বোমারিয়ান প্লেট রিপেয়ার করে, পরবর্তীতে একই সঙ্গে জিরোপ্লাস্টি এবং সেকেন্ড স্টেজে প্যালেট রিপেয়ার এবং থার্ড স্টেজে অপোজিট সাইডের বোমারিয়ান যে ফ্লাপ দিয়ে ওটাকে কাভার করা হয়, অ্যান্টেরিয়র প্লেট অপোজিট সাইডে কভার করা হয়। এই বাচ্চাদের ক্ষেত্রে যেটা সবসময় যে জিনিসটা খেয়াল রাখা দরকার, এক্সটিউবেশনের সময় যাতে কোনো প্রবলেম না হয় সেটা খুব ইম্পর্টেন্ট।